একদিন এই পরি পাতা দিয়ে কাপড় বানিয়ে পরে নেয়, কিন্তু সে আয়নার সামনে গিয়ে দেখতে পায় কাপড়টা দেখতে অনেক খারাপ দেখাচ্ছে। এজন্য পরি কেজির সাহায্যে কাপড়টাকে কেটে ছোট করে ফেলে। এরপর তার বন্ধুদেরকে তার নতুন কাপড় দেখানোর জন্য চলে যায়, যা দেখার পর তার বন্ধুরা অনেক অবাক হয়ে যায়, যার ফলে পরি অনেক খুশি হয়ে আরো সুন্দর সুন্দর কাপড় এবং জুতো বানাতে শুরু করে দেয়। এরপর কাপড়টাকে পরে আয়নাতে নিজেকে দেখতে শুরু করে দেয়, কিন্তু সে দেখতে পায় তার জুতোগুলো দেখতে অনেক খারাপ দেখাচ্ছে। এজন্য সে জুতোগুলোকে সুন্দর দেখানোর জন্য দুইটা কদম ফুল নিয়ে জুতোর উপরে লাগিয়ে দেয়, কিন্তু সে যখন উড়ার চেষ্টা করে তখন সে নিচে পড়ে যায়, কারণ তার নতুন ড্রেসগুলো অনেক ভারী হয়ে গিয়েছিল। এরপর সে তার বন্ধুর সাথে গিয়ে বরফের উপরে স্কেটিং করতে শুরু করে দেয়। তখন তারা বরফের সাহায্যে অনেক সুন্দর সুন্দর স্কেটিং এর গাড়ি বানিয়ে সেগুলোর উপরে বসে মজা করতে শুরু করে দেয়। এরপর সন্ধ্যা হলে একটা পরী আকাশ থেকে চকচকে তারা পেরে তার বন্ধুকে উপহার দেয়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে যায়। এরপর সে চকচকে তারাটাকে আবারও আকাশে ছুঁড়ে মারে, যা দেখার পর জোনাকি পোকারা এসে সেই তারাটাকে খেতে শুরু করে দেয়, যার ফলে তাদের সবার পিছনে লাইট জ্বলে যায়। একদিন এই আদিবাসীরা একটা ভেড়াকে শিকার করে আনে, এরপর এই লোকটাকে রান্না করার জন্য দিয়ে দেয়, কিন্তু সেই ভেড়াটাকে দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে। এজন্য সে ওই ভেড়াটার পশমের সাহায্যে নিজের জন্য একটা কাপড় বানিয়ে নেয়, যার ফলে তার অনেক গরম লাগতে শুরু করে। কিন্তু তার তিন সঙ্গী ঠান্ডার কারণে কাঁপতে কাঁপতে মরে যায়। আর পৃথিবীর অন্য পাশের মরুভূমিতে বসবাসকারী মানুষেরা রোদের হাত থেকে বাঁচার জন্য বড় বড় কাপড় পরতো, যার ফলে ঘামের গন্ধের কারণে তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই তাদের সামনে একটা ভেড়া চলে আসে, যা দেখার পর মানুষেরা বুঝতে পারে এই ভেড়ার পশম অনেক মোটা হলেও তার শরীর থেকে কোনো গন্ধ বের হচ্ছে না। এজন্য তারা সেই ভেড়ার পশমের সাহায্যে একটা জামা বানিয়ে ফেলে, যার ফলে তার শরীর থেকে আর কোনো ঘামের গন্ধ বের হয় না। আর এই বরফের দেশের মানুষেরা নিজের শরীরকে গরম করার জন্য একসাথে 100টা জ্যাকেট পরতো, যার ফলে তাদের শরীর অনেক ভারী হয়ে যাওয়ার কারণে তারা ঠিকমতো হাঁটতেও পারতো না, এমনকি তাদের জ্যাকেটগুলো খুলতেও অনেক সময় লেগে যেত। কিন্তু তখনই তারা খেয়াল করে এই প্রচন্ড শীতের মধ্যে ভেড়াদের কোনো সমস্যা হচ্ছে না, ভেড়ারা কোনো জামা না পরেই বরফের মধ্যে হাঁটতে পারতো, যার ফলে তারাও বুদ্ধি খাটিয়ে ভেড়াদের পশমের সাহায্যে জামা বানিয়ে ফেলে।